আমরা মেয়েরা মনে হয় এরকমই, একটু শাড়ি পরলে সাজুগুজু করলেই মনে হয় একটু সেলফি উঠাই, একটু ভিডিও করি, ভালো লাগে নিজের কাছে। মেয়েরা আসলে এরকমই, যে একটু সাজুগুজু করলেই মনে হয় যে একটা সেলফি উঠাই। তো আমাকে কেমন লাগছে সবাই বলবেন অবশ্যই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ভিডিওতে। তো আমি গেছে কালকে বলছিলাম যে আমরা কোথাও একটা ঘুরতে যাব আজকে শুক্রবারে। তো ফাইনালি সেই ঘুরতে যাওয়ার পালা। তো সিফাতের আব্বু এদিকে গাড়ি বের করতেছিল, তো সে গাড়ি বের করতেছিল আর আমি হচ্ছে বাহিরে দাঁড়ায় থেকে একটু ভিডিও করতেছিলাম আর ভাবতেছিলাম যে কখন যাব কখন যাব। মানে মেয়ে মানুষ মানে এরকম ঘুরতে যাওয়ার কথা শুনলে মানে কেমন জানি ভিতরটা একটা তাড়াহুড়া তাড়াহুড়া মনে হয়, ছটফট করে। আর এদিকে হচ্ছে বাসা থেকে বের হয়ে প্রায় আধা ঘন্টা যাওয়ার পরে পাম্পে গেছি আমরা তেল ভরার জন্য মোটরসাইকেলে। তখন গিয়ে ব্যাগে হাত দিয়ে দেখলাম যে কোনো টাকা নিয়ে নেয়। তো সিফাতের আব্বু আবার বাসায় গেছে, এখন আবার সে চলেও আসছে বাসা থেকে, এই যে দেখতেই পারতেছেন। এখন হচ্ছে সে তেল নিবে গাড়িতে। আর সে হচ্ছে অনেক রাগারাগি করতেছিল আমার দিকে, যে তুমি কি মন মানসিকতা নিয়ে থাকো, যে বাসা থেকে বের হইছো ঘুরতে যাবা অথচ টাকা নিয়ে আসো নাই। পরে আমি বললাম যে সরি, ভুলে গেছি, আমি আসলে ভাবতে পারিনি যে এরকমটা হয়ে যাবে। কারণ আমরা বাসা থেকে আসার পরে প্রায় আধা ঘন্টার রাস্তা, তারপরে আবার সে বাসায় গেছিল। তারপর আইসা টাকা নিয়ে আইসা এই যে অকটে অকটেল নিল। অকটেন নাকি তেল নেই সেটা আমি জানি না, কারণ হচ্ছে আমি তো আর বাইক চালাই না। যাই হোক, সে তেল নিতেছিল আর আমি হচ্ছে একটু ভিডিও করছিলাম। আর সে হচ্ছে তো অনেক রাগে পায়ার হয়ে রয়েছে আমার দিকে, আমি কেন তাকে মানে টাকা আনতে ভুলে গেছিলাম সেই জন্য। আর প্লিজ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, প্লিজ আমার এই চ্যানেলটি একেবারেই নতুন, তো আমাকে দেখে আমার কথাগুলো শুনে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা করে লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইকে আমাকে অনেক উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য। তো সিফাত রাব্বু গাড়িটা এদিকে সাইড করতেছিল, ভাবছিলাম টয়লেটে যাইবে, কিন্তু না, পরবর্তীতে দেখি যে এই পাম্পের যে ম্যানেজার, ওনার সাথে আসলে দেখা করতে গেছিল, কারণ হচ্ছে সিফাতের আব্বুর সাথে নাকি অনেক দিনের সম্পর্ক ওনার, সিফাতের আব্বুর বন্ধু হয়। তো পরে সিফাতের আব্বু দেখা গেছে আমাকেও ডাকলো ওইখানে, তারপর উনি আমাদের ঠান্ডা এবং বিস্কুট দিল, অনেক সম্মান করছে ভাই, এটা অনেক ভালো। তো এই যে ফাইনালি চলে যাচ্ছি আমরা। আর এই যে দেখেন রাস্তার মধ্যে ভিউটা জাস্ট ওয়াও, কারণ হয়েছে দেখেন চলতি একটা গাড়ি আর হচ্ছে আমি ভিডিও করতেছিলাম। এই যে সিফাতের আব্বু জানি কি আমার বলতেছিল, কিন্তু আমি কানে শুনতে পারতেছিলাম না, ওইটাই আসলে বলতেছিলাম আমি। আসলে কোথাও ঘুরতে গেলে আমার যে এত ভালো লাগে কি বলবো, মানে বইলা বুঝাইতে পারবো না, আমার অনেক খুশি লাগে কোনো জায়গায় ঘুরতে গেলে। আর আমার স্বামীটাও মাশাল্লাহ পাইছি, তারে যেখানেই বলি সেইখানেই নিয়ে যায়। তো এই যে দেখেন এদিক দিয়ে রাস্তাটা অনেক সুন্দর লাগতেছিল, ভাবতেছি একটু নেই। এই যে দেখেন এখন আমরা ফ্লাইওভারে উঠবো, আর রাস্তাটা এত সুন্দর রাস্তাগুলো। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, আমরা আসলে যেখানে আসার কথা ছিল সেখানে। আসলে আজকে আমরা আসছি হচ্ছে টাঙ্গাইল জমিদার বাড়িতে। তো এখন হচ্ছে এদিক দিয়ে হচ্ছে আমরা গাড়িটা আমাদের পার্কিং করব, করার পরে আমরা ভিতরে প্রবেশ করব। এই যে দেখতেই পারতেছেন জমিদার বাড়ি, এটার ভিতরে অনেক সুন্দর, অনেক। এর পরের ভিডিওতে ইনশাল্লাহ অবশ্যই পাবেন আপনারা, পার্ট টু পার্ট আমি ভিডিওগুলো দিব। আর এই যে এই জায়গাগুলো দেখতেছেন, এদিক দিয়ে আসলে গাড়ি পার্কিং করা হয়। আর আমি বলবো যে আপনারা যে কোনো গাড়ি নিয়ে যান, প্রাইভেট কার, মোটরসাইকেল, যেটাই নিয়ে যান না কেন, সিএনজি, বাস, সব কিছুই এখানে পার্কিং করার মতো ব্যবস্থা আছে। আর এখানে গাড়ি পার্কিং করলে পরে একেবারেই গাড়িটা নিরাপদে থাকে, কারণ হচ্ছে এখানকার যে সিকিউরিটিগুলা, এরা আসলে কোনো নর্মাল সিকিউরিটি না, এখানে সব পুলিশের আন্ডারে থাকে। তো এই যে গাড়িগুলো আমরা এখন পার্কিং করব, এটাও কিন্তু পুলিশের আন্ডারে, এখানে একজন পুলিশ আছেন উনি। তো আমরা হঠাৎ করে চাইয়ে দেখি কোনো লোক নাই, তো পরে দেখি ওই যে সাইকেল দিয়ে আসতেছে উনি, উনি আসলে গাড়ির নাম্বারগুলো দেয়। তো যাই হোক, ওই যে সিফাতের আব্বু ওইদিকে হচ্ছে গাড়ি পার্কিং করতেছে আর আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি। কিন্তু সিফাতের আব্বু গাড়ি পার্কিং করার পর বলতেছিল হেলমেটটা রেখে যাব কি না। এই যে এদিকে হচ্ছে এই যে উনি কিন্তু একজন পুলিশের কর্মকর্তা, যদিও সিভিল ড্রেসে আছে উনি।
যাই হোক আমরা গাড়িটা পার্কিং করার পরে এখন হেলমেট কি করব, হেলমেট নিজ দায়িত্বে রাখতে হয়। তো ভাবলাম লগে নিয়েই যাই হেলমেটটা, তাক গাড়িতে আর রাখবো না, যদিও অনেকেই গাড়িতে রাখছে, আমরা আর রাখি নাই। তো এই যে এখন ফাইনালি ভিতরে যাওয়ার পালা, যাইতেছি। এখন হচ্ছে আমরা টিকিট কাটবো এখান থেকে। আর আমরা গেছিলাম প্রায় 1টার দিক দিয়ে, এত রৌদ্র ছিল যে ভিডিও তো মানে চেহারা বাঁচতেছিল না এরকম একটা। যাই হোক, এখানে আমরা টিকিট কাটছি। এখানে শুধু প্রবেশ টিকিট হচ্ছে 100 টাকা করে। তারপরে ভিতরে অনেক রাইড আছে, আপনি যদি চড়তে চান তাহলে সেটা অনুযায়ী ভিতরে আপনি টিকিট কাটতে পারবেন। আর অবশ্যই ভিতরে ঢোকার আগে এই চার্টটা দেখে তারপরে ঢুকবেন, তাহলে কিছুটা এখান থেকে সাজেশন পাবেন যে ভিতরে কি কি নিয়ম অনুযায়ী চলতে হয় বা যাইতে হয়, এখানে কি কি রাইড আছে, এগুলো আসলে একটা চার্ট এখানে। যাই হোক, এই যে আমরা ভিতরে ঢুকে পড়ছি। ঢুকার পরেই এই যে ওনারা আবার আমাদের ধরছেন যে আমরা কোনো ড্রোন নিয়ে গেছি কিনা ভিডিও করার জন্য। পরে বললাম না, আমরা কোনো ড্রোন নিয়ে আসি নাই, এমনিতেই আসছি। তো এই যে দেখতেছেন ফাইনালি আমি ভিতরে ঢুকে গেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী পার্টে দেখতে পারবেন আমরা ভিতরে কি কি করলাম, কোথায় গেলাম, কিভাবে ভিডিও করলাম। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। অবশ্যই পরের ভিডিওটা মিস করবেন না। দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।